আজকে আবার একটা তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি নিয়ে আসলাম। পনিরের তো অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, শাহি পনির, দুধ পনির, প্লেন পনিরের ঝোল। তাই এটা একটা নারকেল, কাজু, পোস্ত বাটা দিয়ে একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমেই এর মধ্যে একটা মিক্সার গ্রাইন্ডারে কাজু বাদাম, নারকেল কুড়ো আর আদা, 1 চামচ যে পোস্ত নিয়েছি, এগুলোকে একটা মিক্সার জারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে শিলেও বেটে নিতে পারো। আমি সব কিছু একটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিলাম। আর ওদিকে পনির কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। পনিরের টুকরোটাও তোমরা মনের মতন সাইজ করে কেটে নিতে পারো, যে যেরকম ভালো লাগে সেরকম কেটে নিও। তারপর কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। আর এই রান্নাটা সাদা তেল লাগবে, যেহেতু একটু শাহি রান্না এটা, তার জন্য একটু সাদা তেল ইউজ করবো এই রান্নাটা। তারপর এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভালোভাবে, যেগুলো কেটে রেখেছিলাম। এবার পনির ভাজার সময় সামান্য একটু নুন আর একটু সামান্য হালকা, যাতে একটা পনিরের কালারটা সুন্দর আসে ভাজার পর, তার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি, খুব একটা কিন্তু হলুদ দিইনি আমি। এবার আস্তে আস্তে পনিরগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না ভেঙে যায়। আর হলুদটা যেহেতু এক জায়গায় পড়ে গেছে, ওটা তেলের সাথে মিশিয়ে দেবো যাতে সব কটা পনিরেই যাতে হালকা হালকা কালার চলে আসে। খুব লাল করব না ভাজাটা পনিরে, একবার দুবার নেড়ে নেড়ে এটাকে হালকা একটা কালার আসবে যখন, তখনই এটাকে আমরা তুলে নেব। যেমন আমি এই যে পনির ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব এখন। তাহলে পনির ভাজাটা কীরকম হবে তোমরা বুঝতে পারলে। খুব লাল করব না, হালকা একটা লাল ভাব আসলেই এটাকে আমরা তুলে নেব। পনির ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে, এবার এতটা তেল লাগবে না আমাদের, তার জন্য আমি তেলটাকে তুলে নিচ্ছি। আর একবারও আমি পনির ভেজেছিলাম, তারপরও গিয়েও এতটা তেল ছিল, তাই পনিরের দিয়ে তেলটা, ভাজার পনিরের তেলটা তুলে রেখে গোটা গরম মশলা আর একটা জয়িত্রী, ছোট একটা জয়িত্রী টুকরো ফোড়নে দিয়ে দিলাম। পনির ভাজার পর না তেলের মধ্যেই কালো কালো অনেকটা রয়ে গেছে, তাই ভাবছি এই কালো কালোগুলো যতটা পারি তুলে ফেলে দিই, তাই সেটাকেই তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি। নালে ওই রান্নাটার মধ্যে কালো কালো এইগুলি থেকে যাবে, তার জন্য এইগুলোকে একটু ফেলে দিলাম। এবার ফোড়নটা দেওয়ার পর এই বেটে রাখা যে মশলাটা ছিল এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমাদের পনিরের কোন রেসিপিটা আমার ভালো লেগেছে বা আগের রেসিপিগুলো, এই রেসিপিটা, সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানিও। বা তোমরা যদি আগের রেসিপিগুলো না দেখে থাকো, তাহলে একবার আমার প্রোফাইলে ঢুকে আমার রান্নাগুলো দেওয়া আছে, সেগুলিও দেখে নিতে পারো। এই ভাজার সময় আমি একটু সামান্য একটু ওই মশলা বাটি ধোয়া জল আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে এবার ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ পারা যায়। প্রায় 2-3 মিনিটের মতন এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছিলাম। আর একটু নাড়াতে হবে, যেহেতু কাজু বাদাম আছে তো, তার জন্য। যখন এই পর্যায়ে চলে আসবে ভাজার পর, তখন এর মধ্যে ওই আদার টুকরোটুকু বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে এটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখবো, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে, কাজু বাদাম রয়েছে তো। আর একটুখানি টাইম নিয়ে এটাকে ভালোভাবে 2-3 মিনিটের জন্য কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট এখানে। মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্ট বাড়বে। দেখো কষাতে কষাতে যখন তেল বেরিয়ে এসছে, তখন এর মধ্যে আমি একটু সামান্য দুধ দিয়ে দিলাম। তেল বেরোনো অবধি কিন্তু মশলাটাকে কষিয়েই যেতে হবে। তেল বেরিয়ে আসলে তখনই এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে পনিরের সাথে সব মশলাটা মিশিয়ে নেব। খুব হালকা হালকা করে মেশাবো যাতে ভেঙে না যায় পনিরগুলো, যেহেতু পনির তো নরম হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো দুধ। দুধ দিলে এটা টেস্ট ভালো আসবে। তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু দুধ দিলেই ভালো হয়, তাহলে টেস্টটা ভালো আসে। আর শাহি ব্যাপারে তো একটু দুধ লাগে, তার জন্য দুধই দিলাম। ঘরে যে কোনো দুধ, সেটাকে আগের দিয়ে ফুটিয়ে রেখে দিও, ঠান্ডা করে বা গরম অবস্থায়ও দিয়ে দিতে পারো। এবার এটাকে একটুখানি পরিমাণ মতন, যে যার পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে আমি একটুখানি 5 মিনিটের মতন ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। যেহেতু আমার এই পনিরটা মাখা মাখা হবে, তার জন্য এটাকে একটুখানি ভালোভাবে 5 মিনিটের জন্য ফুটিয়ে মাখা মাখা করে নিয়েছিলাম। আর দুধ যেহেতু, তার জন্য একটুখানি আমার কড়াইতে লেগেও গেছে। আর মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটা কিন্তু ফুটিয়েছি। আমি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব।
খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই এই পনিরের রেসিপিটা দারুণ লাগবে। আর যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আরও আমার পনিরের রেসিপিগুলো দেখার হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার পনিরের রেসিপিগুলো দেখে নিও। ব্যাস কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের নারকেল কাজু বাটা দিয়ে বা নারকেল পোস্ত কাজু বাটা দিয়ে আমাদের পনিরের রেসিপি। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আশা করি তোমাদেরকে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারবো। তোমরা আমাকে উৎসাহ করলে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।